প্রতিটি ব্রেকআপে একটা শূন্যতা দিয়ে শুরু হয়। কখনো তা ছোট হয়, কখনো তা বিশাল। কিন্তু এখানেই পার্থক্য, যে পুরুষদের কাছ থেকে সে কয়েক সপ্তাহের মধ্যে চলে যায় এবং যে পুরুষদের থেকে বছরের পর বছর ধরে সে তার মাথা থেকে বের হতে পারে না। তুমি যখন সেখানে ছিলে, তখন তুমি তার কাছে কতটা বোঝাতে চেয়েছিলে সেটা নয়, বরং তুমি যখন চলে যাও তখন তুমি কি রেখে যাও সেটাই বড়। বেশিরভাগ পুরুষ সহজেই প্রতিস্থাপিত হয়, কারণ তাদের সম্পূর্ণ পরিচয় সম্পর্কের মধ্যে লুকিয়েছিল। তারা তার অনুমোদনের জন্য বেঁচেছিল। তারা তাদের সময়, শক্তি, এমনকি তাদের ব্যক্তিত্বও নষ্ট করে তার প্রত্যাশা পূরণ করতে। আর যখন সে চলে যায়, তখন তার সাথে সবকিছুই অদৃশ্য হয়ে যায়। সে এগিয়ে যায় কারণ মিস করার মতো অনন্য কিছু নেই, কেবল একটি স্থানধারক যাকে অন্য একজনের সাথে প্রতিস্থাপন করা যেতে পারে, যে একই রকম চেষ্টা করে। কিন্তু তারপর একটা ভিন্ন ধরনের মানুষ আছে, যে মানুষটি একটি ছাপ রেখে যায়। সে অবিস্মরণীয় হওয়ার চেষ্টা করেছিল বলে নয়, বরং তার উপস্থিতি, তার মান, তার শক্তি এবং তার শৃঙ্খলা এত বিরল ছিল যে সে অন্য কোথাও খুঁজে পায় না। কথোপকথনগুলি ভিন্নভাবে আঘাত করেছিল। সে যেভাবে চালিয়েছিল, সে নিজেই আলাদা হয়ে গেল। যেভাবে সে তার জগতে নিজেকে হারিয়ে না ফেলে জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছিল, তাতে তার পুনরাবৃত্তি করা অসম্ভব হয়ে পড়েছিল। অন্ধকারে স্টোয়িসিজমের অর্থে এটাই, ঠান্ডা থাকার জন্য ঠান্ডা হওয়া নয়। এটি নিজেকে এমন একজন সম্পূর্ণ ভিত্তিহীন এবং স্বাবলম্বী পুরুষে পরিণত করা, যাতে তার চলে যাওয়া আপনাকে দুর্বল না করে। এটি আসলে এই সত্যটি তুলে ধরে যে আপনার মূল্য কখনোই তার থাকার উপর নির্ভর করে না। অপরিবর্তনীয় হয়ে ওঠার অর্থ তাকে স্বল্পমেয়াদে অনুশোচনা করা নয়, এটি তাকে উপলব্ধি করানো। বহু বছর পর তোমার পরের প্রতিটি ছেলেই তোমার অনুকরণের মতো অনুভব হয়, এবং তুমিই ছিলে আসল। এই ভিডিওতে আমি সেই নীতিগুলি ভেঙে ফেলব যা তোমাকে সেই মানুষ করে তোলে। গেমের মাধ্যমে নয়, নকল আলফা ভঙ্গির মাধ্যমে নয়, বরং শৃঙ্খলা, উপস্থিতি এবং এমন ধরনের আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে যা বেশিরভাগ পুরুষ কখনো স্পর্শ করবে না। এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে মন্তব্য করুন, আমি অপূরণীয়। এখন শুরু করা যাক। প্রথমত, সম্পর্কের চেয়ে বড় একটি পরিচয় তৈরি করুন। যদি আপনার পরিচয় শুরু হয় এবং শেষ হয়, সে সেই এক সপ্তাহের মধ্যেই তোমাকে প্রতিস্থাপন করতে পারে। এটাই নির্মম সত্য। যখন তোমার আত্মমর্যাদার সম্পূর্ণ অনুভূতি আসে তার পুরুষ হওয়ার মাধ্যমে, তখন যেদিন সে চলে যায় সেদিনই তোমার মূল্য ভেঙে পড়ে, এবং এটি তোমাকে তাৎক্ষণিকভাবে ভুলে যাওয়ার মতো করে তোলে। যে পুরুষরা অপূরণীয়, তারাই হলো সেই সব পুরুষ যাদের পরিচয় সম্পর্কের চেয়ে এত বড় যে সে চলে গেলেও পুরুষটি একই থাকে। সে এখনও তার বন্ধুদের দলের নেতা, সে এখনও জিমে নিজেকে ঠেলে দেয়, সে এখনও সেই পুরুষ যে কিছু গড়ে, তার কেরিয়ার, তার নৈপুণ্য অথবা তার উদ্দেশ্য। অন্য কথায়, সে তার দ্বারা নির্ধারিত হয় না, সে তার লক্ষ্য দ্বারা নির্ধারিত হয়। এর অর্থ এই নয় যে আপনি তাকে মূল্য দেন না। এর অর্থ হল, আপনার জীবনের একটি মেরুদণ্ড আছে যা তার আগেও ছিল এবং তার পরেও থাকবে। এটিই তাকে আপনার সাথে থাকাকালীন আপনাকে সম্মান করতে এবং যখন সে চলে যায় তখন আপনাকে মিস করতে বাধ্য করে। কারণ এখানেই কথা, যে কেউ একটি ভূমিকা পালন করার জন্য কাউকে খুঁজে পেতে পারে, প্রেমিক, সঙ্গী, ডেট, কিন্তু উপস্থিতি সহ এমন কাউকে খুঁজে পাওয়া, এটি বিরল। এবং উপস্থিতি এমন একটি জীবনযাপন থেকে আসে যা ইতিমধ্যেই সমৃদ্ধ, অর্থপূর্ণ এবং স্বপরিচালিত, যেখানে সে তোমার জগতে পা রাখে, অন্যভাবে নয়। যদি সে দৃঢ় কিছুতে পা রাখে, তবে সে জানে যে সে আরও বড় কিছুর অংশ। এবং যখন সে চলে যায়, তখন সে বুঝতে পারে যে সে কেবল একজন পুরুষের কাছ থেকে দূরে সরে যায়নি, সে এমন একটি সম্পূর্ণ জীবন থেকে দূরে সরে গেছে যা সে অন্য কারো সাথে পুনর্নির্মাণ করতে পারে না। দ্বিতীয়ত, আবেগ নিয়ন্ত্রণের শিল্পে দক্ষতা অর্জন করো। যদি তুমি এমন একজন মানুষ হতে চাও যাকে সে প্রতিস্থাপন করতে পারবে না, তাহলে তোমাকে এটা বুঝতে হবে। বেশিরভাগ পুরুষই আবেগগতভাবে অনুমানযোগ্য। যখন তাদের উত্তেজিত করা হয়, তখন তারা প্রতিক্রিয়া দেখায়। যখন তারা অনুভব করে যে কেউ পালিয়ে যাচ্ছে, তখন তারা তাড়া করে। যখন তারা চ্যালেঞ্জ করা হয়, তখন তারা আত্মরক্ষামূলক হয়ে ওঠে। সংক্ষেপে, তারা মহিলার পক্ষে তার কতটা ক্ষমতা তা বুঝতে সহজ করে তোলে। একজন অপূরণীয় পুরুষ সেই স্ক্রিপ্টটি উল্টে দেয়। সে তার আবেগকে দমন করে না, সে সেগুলিকে আয়ত্ত করে। যখন সে রেগে যায়, তখন সে আক্রমণ করে না। যখন সে হতাশ হয়, তখন সে বিষণ্ণ হয় না বা আশ্বাসের জন্য ভিক্ষা করে না। যখন জিনিসগুলি তার ইচ্ছামতো যায় না, তখন সে ঘুরে বেড়ায় না, সে মানিয়ে নেয়। এই ধরনের স্থিতিশীলতা বিরল। এটা সেই নকল মুখোশ নয় যা কিছু পুরুষ কঠোর দেখানোর জন্য পরেন। এটা একটা প্রকৃত প্রশান্তি যা আসে যখন জানা যায় যে তোমার ওপর যাই ছুড়ে দেওয়া হোক না কেন, তুমি তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো। আর এখানেই রহস্য। নারীরা এটা মনে রাখে। তারা সেই পুরুষকে মনে রাখে যে বিশৃঙ্খলার মধ্যে স্থির থাকতে পারে।
তারা সেই পুরুষকে মনে রাখে যে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলে নিজেকে হারায়নি। তারা সেই পুরুষকে মনে রাখে যে আবেগপূর্ণ, তীব্র, এমনকি আঘাতমূলক কিছু শুনতে পারে এবং তা তাকে চরিত্র থেকে সরতে দেয়নি। কারণ এখানেই সত্য, যদি সে তোমার চেহারা, টাকা অথবা তোমার মর্যাদা প্রতিস্থাপন করতে পারে, তবু সে তোমার আবেগগত উপস্থিতি প্রতিস্থাপন করতে পারবে না। এটাই বিরল অংশ। আর একবার একজন নারী এই অভিজ্ঞতা অর্জন করলে, তোমার পরে আসা প্রতিটি পুরুষই একটু বেশি ভঙ্গুর, একটু বেশি প্রতিক্রিয়াশীল, একটু বেশি সাধারণ বোধ করে। 3 নম্বর, বৃদ্ধিকে তোমার ডিফল্ট সেটিং করে নাও। যে পুরুষদের সহজেই প্রতিস্থাপন করা হয়, তারা এই বছরের পর বছর একই থাকে। তারা আরামদায়ক, অনুমানযোগ্য, স্থবির। যখন একজন নারী তাদের ছেড়ে চলে যায়, তখন সে ঠিক জানে যে সে কি ছেড়ে চলে যাচ্ছে। কারণ তাদের মধ্যে কিছুই বদলাবে না। কিন্তু সেই পুরুষ, সে প্রতিস্থাপন করতে পারবে না। সে সর্বদা বিকশিত হচ্ছে। সে একজন চলমান লক্ষ্য। এমনকি যখন সে তাকে তার সেরাটা জানত, সে জানে যে সে কেবল আরও ভালো হবে। আপনার ডিফল্ট সেটিং হিসাবে বৃদ্ধির অর্থ হল, আপনি সম্পর্কের মধ্যে থাকুন বা অবিবাহিত, আপনি শারীরিক, মানসিক, আবেগগত, আর্থিকভাবে নিজেকে উন্নত করছেন। আপনি পড়ছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, নতুন দক্ষতা শিখছেন, নতুন সংযোগ তৈরি করছেন এবং আপনার প্রভাব বিস্তার করছেন। আপনি এটি করছেন না তাকে কিছু দেখাও, তুমি এটা করছো কারণ তুমি স্থির থাকতে অস্বীকৃতি জানাচ্ছ। আর এখানেই অন্ধকারের নিরপেক্ষতা আসে। যখন বৃদ্ধি একটি অভ্যাস হয়ে যায়, তখন কে আসে বা যায় তা বিবেচ্য নয়। তোমার জীবন সর্বদা এগিয়ে যায়। আর তুমি যত বড় হবে, তোমার প্রতিস্থাপন করা তত কঠিন হবে। কারণ এখন তুমি কেবল সেই মানুষটি নও যাকে সে মনে রাখে, তুমি সেই মানুষ যাকে সে মনে রাখে এখন যে সম্পূর্ণ উচ্চস্তরে। এটাই তার মনে জল করে। শুধু তুমি কে ছিলে তা নয়, বরং তুমি কে হয়ে উঠছ তার চিন্তা ভাবনা এবং সত্য যে সে আর সেই গল্পের অংশ নয়। চতুর্থত, এমন একটি জীবন গড়ে তুলুন যার কেন্দ্রবিন্দু নয়, সে অংশ হতে চায়। পুরুষদের সবচেয়ে সাধারণ ভুলগুলির মধ্যে একটি এখানে দেওয়া হল, তারা সম্পর্কে জড়ানোর মুহূর্তেই তাদের সমগ্র জীবনের চাবিকাঠি হস্তান্তর করে। সবকিছুই তাকে ঘিরে শুরু হয়, তাদের সময়, তাদের শক্তি, তাদের পরিকল্পনা, এমনকি তাদের স্বপ্ন। প্রথমে এটি রোমান্টিক মনে হয়, সময়ের সাথে সাথে এটি কেবল আপনার জন্য নয়, তার জন্যও দম বন্ধ হয়ে ওঠে। যখন আপনি একজন মহিলাকে আপনার জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন, তখন আপনি অনিচ্ছাকৃতভাবে তাকে তোমার সবকিছু হওয়ার জন্য চাপ দাও। আর এটাই সত্য, কেউই সেই চাকরি চায় না। এটা ক্লান্তিকর এবং অবশেষে সে জায়গা খুঁজতে শুরু করে। আর যে পুরুষের ইতিমধ্যেই নিজস্ব কেন্দ্র আছে, তার জন্য একজন অপরিবর্তনীয় পুরুষ এতটাই সমৃদ্ধ এবং পূর্ণ জীবন গড়ে তোলে যে সে কোনো কিছুতে পা রাখছে সেটা হয়ে উঠছে না। তোমার কাজ, তোমার আবেগ, তোমার সামাজিক জীবন, তোমার ফিটনেস, তোমার ব্যক্তিগত প্রকল্প, সবকিছুই এমন একটি পৃথিবী তৈরি করে যা ইতিমধ্যেই সমৃদ্ধ হচ্ছে। যখন সে তোমার সাথে থাকে, তখন সে একমাত্র কারণ নয় যে সে সাফল্য লাভ করে, সে আসার আগে যে গতি ছিল তারই অংশ। এটি দুটি কাজ করে। এটি তাকে স্বাধীনতা দেয়, সে তোমার কাছে সবকিছু হওয়ার ভার অনুভব করে না। এটি তাকে দেখায় যে তোমার জীবনের মূল্য এবং গভীরতা আছে যা তার উপস্থিতির ওপর নির্ভর করে না। এবং এখানেই মূল বিষয়, যখন তুমি এই ধরনের জীবন গড়ে তোলো, তখন সে গভীরভাবে জানে যে যদি সে চলে যায়, তাহলে সে এমন কিছু থেকে বেরিয়ে আসছে যা বেশিরভাগ পুরুষের কাছে নেই। এবং তখনই প্রতিস্থাপন একটি বিকল্প হওয়া বন্ধ করে দেয়। কারণ সে না শুধু তোমাকে প্রতিস্থাপন করে, সে তোমার সাথে আসা পুরো জীবনকে প্রতিস্থাপন করার চেষ্টা করছে। 5 নম্বর, তোমার রহস্যকে জীবন্ত রাখো। প্রতিস্থাপনযোগ্য হওয়ার দ্রুততম উপায়গুলির মধ্যে একটি হল নিজেকে সম্পূর্ণরূপে পূর্বাভাসযোগ্য করে তোলা। যদি সে জানে যে প্রতিটি পরিস্থিতিতে তুমি কি বলবে, করবে এবং অনুভব করবে, তাহলে উত্তেজনা ম্লান হয়ে যায় এবং স্বাতন্ত্রতাও ম্লান হয়ে যায়। রহস্য মানে মনের খেলা বা কেবল দারুণ দেখানোর জন্য তথ্য গোপন রাখা নয়। এটি এমনভাবে জীবনযাপন করা যা সর্বদা কৌতূহলের জন্য জায়গা রাখে। তোমার আগ্রহ আছে, সে পুরোপুরি বোঝে না। তোমার এমন কিছু প্রকল্প আছে যার সম্পর্কে সে সবকিছু জানে না। তোমার এমন কিছু দিক আছে যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে প্রকাশ পায়, সবগুলো একসাথে না। যে পুরুষদের সে প্রতিস্থাপন করতে পারে না, তারাই সেই সব পুরুষ যাদের সে কখনো পুরোপুরি বুঝতে পারে না বলে মনে করে না। কারণ তারা লুকিয়ে থাকে, বরং কারণ তারা সর্বদা অন্বেষণ করে, সর্বদা তৈরি করে, সর্বদা নতুন কিছু করে। এটি তাদের পরিচয়ে আরেকটি স্তর যোগ করে। এবং এখানেই আসল মোড়। রহস্যও আসে সংযম থেকে। তুমি জানো না সবকিছুর প্রতি প্রতিক্রিয়া দেখান, আপনি প্রতিটি পদক্ষেপ সম্প্রচার করেন না, আপনি আপনার কাজগুলিকে স্বাভাবিকভাবে প্রকাশ করতে দেন। এই ধরনের আত্মনিয়ন্ত্রণ তাকে ভাবতে বাধ্য করে যে আপনার মনে কি চলছে। এবং সেই বিস্ময় কেবল এই কারণেই থামে না যে সে আর আপনার জীবনে নেই। যখন সে আপনার সাথে থাকে, তখন তার মনে হয় যে আবিষ্কার করার মতো আরও অনেক কিছু আছে। যখন সে চলে যায়, তখন সে বুঝতে পারে যে রহস্য এখনও রয়ে গেছে।
এবং অন্য কেউ তাকে সেই একই অনুভূতি দেয় না। 6 নম্বর, এমন মানদণ্ড নির্ধারণ করুন যা কখনো বাঁকা হয় না। বেশিরভাগ পুরুষই তাদের সুবিধা হারায় কারণ তাদের মানদণ্ডগুলো আলোচনা সাপেক্ষ। শুরুতেই তারা স্পষ্ট সীমানা, অআলোচনাযোগ্যতা এবং আত্মসম্মান নিয়ে দৃঢ়ভাবে কাজ করে, কিন্তু যখনই তারা তাকে হারানোর ভয় পায় তখনই সেই মানদণ্ডগুলো নত হতে শুরু করে এবং একবার নত হয়ে গেলে ভেঙে যায়। একজন অপরিবর্তনীয় পুরুষ এভাবে কাজ করে না। তার মানদণ্ডগুলো লোক দেখানোর জন্য নয়, এগুলো তার পরিচয়ের প্রতিফলন। সে অবিবাহিত, ডেটিং, বিবাহিত বা হৃদয় ভেঙে যাওয়া যাই হোক না কেন, এগুলো প্রযোজ্য। সে তার জীবনের ভালোবাসা হোক বা কেবল যে কেউই হোক, তার ক্ষেত্রেও এগুলো প্রযোজ্য। এখানেই কেন এটি গুরুত্বপূর্ণ? মানদণ্ড মূল্যবোধের ইঙ্গিত দেয়। যখন একজন মানুষ রাগ বা নিরাপত্তাহীনতা ছাড়াই তার সীমানা দৃঢ় করে, তখন এটি দেখায় যে সে এমন কাউকে হারাতে ভয় পায় না যে সেগুলি পূরণ করতে পারে না, এবং এটি তাকে বিরল করে তোলে, কারণ বেশিরভাগ পুরুষ স্বল্পমেয়াদী বৈধতার বিনিময়ে তাদের নীতিগুলি বিনিময় করে। অন্ধকার স্টোইসিজম হল জেনে রাখা যে আপনার মান বজায় রাখা আপনাকে একজন ব্যক্তির জন্য ক্ষতিপূরণ দিতে পারে, কিন্তু সেগুলি হ্রাস করলে আপনাকে নিজের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আপনি সম্মানের সাথে আপোস করবেন না, আপনি কিভাবে নিজেকে ব্যবহার করতে দেবেন সে বিষয়ে আপনি আপোস করবেন না, এবং আপনি আপনার জীবনযাপনের ধরন নিয়েও আপোস করো না, এমনকি এর জন্য দূরে সরে যেতে হলে। যখন সে জানে তোমার মানদণ্ডের সাথে কোনো আপোস করা যায় না, তখন সে বুঝতে পারে যে তোমার জীবনে থাকাটা একটা বিশেষাধিকার, অধিকার নয়। আর যে মুহূর্তে সে দূরে সরে যায়, সে বুঝতে পারে, সচেতনভাবে হোক বা না হোক, সে কখনোই গড়পড়তা পুরুষের মধ্যে সেই অটল মেরুদণ্ড খুঁজে পাবে না। 7 নম্বর, অটল স্বয়ংসম্পূর্ণতা গড়ে তুলুন। একজন পুরুষকে মানসিক বা আর্থিক নির্ভরতার চেয়ে সহজে প্রতিস্থাপন করা আর কিছু করতে পারে না। যদি সে মনে করে যে তোমার তাকে প্রয়োজন সুখী হতে, স্থিতিশীল বোধ করতে, এমনকি আপনার বিল পরিশোধ করতে, সে জানে যে সে সবার ওপর। এবং যখন সে চলে যায় তখন তার পক্ষে এটিকে ন্যায্যতা দেওয়া সহজ, কারণ সে মনে করে যে তুমি তাকে ছাড়া বাঁচবে না। একজন অপরিবর্তনীয় পুরুষ সেই চিত্রনাট্যটি উল্টে দেয়। সে আবেগগত, মানসিক এবং আর্থিকভাবে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। তাকে খুশি করার জন্য তার কারও প্রয়োজন হয় না, এবং জীবনে তার ভার বহন করার জন্য সে অন্য কারও ওপর নির্ভর করে না। যখন একজন পুরুষ এই ধরনের স্বাধীনতা থেকে কাজ করে, তখন সম্পর্কগুলি একটি পছন্দ, জীবনরেখা নয়। এর অর্থ এই নয় যে আপনি অহংকারে অন্যদের দূরে ঠেলে দেবেন অথবা সাহায্য প্রত্যাখ্যান করবেন। এর অর্থ হল আপনি এতটাই শক্ত ভিত্তি তৈরি করেছেন যে কাউকে হারানোর ফলে আপনার জীবন ভেঙে পড়বে না। আপনি নিজের চাহিদার যত্ন নেন, আপনি নিজের আবেগ পরিচালনা করেন। আপনি কোনো সঙ্গীর জন্য অপেক্ষা করছেন না যে আপনাকে ঠিক করবে, কারণ আপনি ইতিমধ্যেই কাজটি নিজেই করেছেন। এবং এখানেই বিদ্রূপ। মহিলারা আবেগগতভাবে প্রয়োজন বোধ করতে চান, কিন্তু তারা এমন পুরুষদের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন যারা তাদের ছাড়াই এখনও উন্নতি করতে পারে। এটি একটি বিরোধিতা। যত কম তোমার জীবনে তার থাকা যত প্রয়োজন, সে তত বেশি তোমার জীবনে থাকাকে মূল্য দেয়। যখন তুমি অটল আত্মনির্ভরতার সাথে বাস করো, তখন সে বুঝতে পারে যে তোমার সাথে থাকা কখনোই কোনো শূন্যস্থান পূরণ করার জন্য ছিল না। এটি এমন একজনের সাথে জীবন ভাগাভাগি করার জন্য ছিল যার সবকিছু ইতিমধ্যেই নিয়ন্ত্রণে ছিল। এটি এমন কিছু নয় যে আপনি অনুকরণ করতে পারেন, এবং এই কারণেই আপনি প্রতিস্থাপন করতে পারবেন না। 8 নম্বর, আপনি যেখানেই যান সম্মান অর্জন করুন। যে পুরুষকে কেবল তার সঙ্গীই সম্মান করে, সে ভঙ্গুর, কারণ সেই সম্মান সম্পর্ক শেষ হওয়ার সাথে সাথেই অদৃশ্য হয়ে যেতে পারে। কিন্তু যে পুরুষ অর্জন করে, যে পরিবেশেই সে পা রাখবে সেখানেই শ্রদ্ধা থাকবে, সেই পুরুষের মূল্য ধরে রাখা বা প্রতিস্থাপন করা যায় না। সম্মান এমন কিছু নয় যে আপনি দাবি করেন, এটি এমন কিছু যা আপনি নিজেকে পরিচালনার মাধ্যমে নির্দেশ করেন। এটি আপনার ভঙ্গিমা, আপনার কথা, আপনার ধারাবাহিকতা, এবং আপনি যা বলেন তা অনুসরণ করার পদ্ধতিতে। এটি আপনার মানুষের সাথে কিভাবে আচরণ করে, কেবল যারা আপনার উপকার করতে পারে তাদের মধ্যে নয়, বরং সকলের মধ্যে। এটি আপনার কাজের নীতি, আপনার নির্ভরযোগ্যতা, এবং আপনি যা কেবল নিজেকে সেই নীরব আত্মবিশ্বাসের মধ্যে। যখন একজন মহিলা দেখেন তোমার বন্ধুবান্ধব, সহকর্মী, এমনকি অপরিচিতরাও তোমাকে সম্মান করে, এটা তোমার প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তুমি কেবল তার কাছেই মূল্যবান নও, তুমি তোমার চারপাশের জগতের কাছেও মূল্যবান। এখানেই এটা গুরুত্বপূর্ণ। সে স্নেহ প্রতিস্থাপন করার চেষ্টা করতে পারে, সে আকর্ষণ প্রতিস্থাপন করার চেষ্টা করতে পারে, কিন্তু সে সহজেই এমন একজন পুরুষের ওজন প্রতিস্থাপন করতে পারে না যে কোনো ঘরে প্রবেশ করে এবং এমন একজন ব্যক্তির মতো আচরণ করা হয় যে গুরুত্বপূর্ণ। সেই উপস্থিতি তৈরি হতে বছরের পর বছর সময় লাগে, এবং একবার তুমি তা পেয়ে গেলে এটি তোমাকে সর্বত্র অনুসরণ করে। যখন তুমি তার জীবন ছেড়ে চলে যাও, তুমি যে সম্মান অর্জন করেছ তা হারিয়ে যায় না,
এটা তোমার সাথেই থেকে যায়। আর যখন সে দেখে যে তুমি এখনও প্রশংসিত, এখনও সম্মানিত, তাকে ছাড়াও এখনও মূল্যবান মানুষ হিসেবে স্বীকৃত, সে জানে যে সে কেবল একটি সম্পর্ক হারায়নি, সে এমন একজনকে হারিয়েছে যার মূল্য জনসমক্ষে অস্বীকার্য। ৯ নম্বর, তোমার পৃথিবীকে তার চেয়ে বড় রাখো। প্রতিস্থাপন করা সবচেয়ে সহজ পুরুষ হল সেই ব্যক্তি যার পুরো পৃথিবী একজন ব্যক্তির আকারে সংকুচিত হয়ে যায়। যখন তুমি তাকে তোমার মহাবিশ্বের কেন্দ্র করে তুলো, তখন সে অনুভব করতে শুরু করে যে সে তোমার কাছে সবকিছু হওয়ার ভার, আর এটা আকর্ষণীয় নয়, এটা শ্বাসরুদ্ধকর। একজন অপরিবর্তনীয় পুরুষের জগৎ সবসময় বড়। তার নিজস্ব সাধনা, নিজস্ব নেটওয়ার্ক, নিজস্ব অভিযান এবং নিজস্ব উদ্দেশ্য থাকে। সে সেই জগতের অংশ, কিন্তু সে এর সম্পূর্ণতা নয়। এখানেই অন্ধকারাচ্ছন্নতা আসে। তুমি বুঝতে পারো যে আসক্তি মানে নির্ভরতা নয়। তুমি কাউকে তোমার আনন্দ, বৈধতা বা অর্থের একমাত্র উৎস না করেও গভীরভাবে যত্ন নিতে পারো। তোমার জীবনের একাধিক স্তম্ভ আছে। তোমার মিশন, তোমার নৈপুণ্য, তোমার স্বাস্থ্য, তোমার বন্ধুত্ব, তোমার অভিজ্ঞতা, এমনকি একটি স্তম্ভও যদি ভেঙে পড়ে, তবুও কাঠামোটি দাঁড়িয়ে থাকে। আর যখন তুমি তোমার পৃথিবীকে তার চেয়ে বড় রাখো, তখন যা ঘটে তা হল, যদি সে চলে যায়, তবুও তুমি গতিশীলতা, বিকাশ এবং গুরুত্বপূর্ণ মানুষ দ্বারা বেষ্টিত থাকবে। তুমি এখনও লক্ষ্যের পিছনে ছুটছ, নতুন ধারণা অনুসন্ধান করছ এবং পূর্ণভাবে বেঁচে থাকো। সে তোমাকে খালি জায়গায় ছেড়ে যাচ্ছে না, সে তোমাকে এতটাই পরিপূর্ণ জীবনের মাঝখানে রেখে যাচ্ছে যে বাইরে তাকালেই সে তার ওজন অনুভব করবে। এটাই তোমাকে অপূরণীয় করে তোলে। সে জানে তোমার মতো জীবনে ফিরে আসার সহজ কোনো উপায় নেই, কারণ এটা নির্ভরতার জন্য তৈরি নয়, এটা গতির জন্য তৈরি। সংখ্যা ১০, কখনোই পুরস্কার হওয়া বন্ধ করো না। যেই মুহূর্তে তুমি নিজেকে পুরস্কার হিসেবে দেখা বন্ধ করো, তুমি এমন আচরণ করতে শুরু করো যেন তোমাকে তাকে জিততে হবে, বরং বুঝতে হবে যে তাকেই তোমার সাথে তাল মিলিয়ে চলতে হবে। এটাই সেই পরিবর্তন যা বেশিরভাগ পুরুষকে প্রতিস্থাপনযোগ্য করে তোলে। পুরস্কার হওয়া অহংকার নয়, এটা কর্মে আত্মসম্মান। এটি হল সম্পর্কের মধ্যে আপনি যে মূল্য আনেন তা জানা, কেবল বস্তুগত দিক থেকে নয়, বরং চরিত্র, স্থিতিশীলতা, উপস্থিতি এবং আপনার কাছের যে কারো জীবনকে আপনি কিভাবে উন্নত করেন তাতেও। এটি হল অন্যের আরামের স্তরে ফিট করার জন্য নিজেকে সংকুচিত করতে অস্বীকার করা। এটি হল অন্যদের কাছ থেকে আপনি যে মান আশা করেন সেই মানদণ্ডে নিজেকে ধরে রাখা। যখন আপনি পুরস্কারের মতো জীবনযাপন করেন, তখন আপনার শক্তি পরিবর্তিত হয়। আপনি তাড়া করা বন্ধ করেন এবং আপনি আকর্ষণ করতে শুরু করেন। আপনি মনোযোগের জন্য প্রতিযোগিতা বন্ধ করেন এবং পরিবর্তে আপনি মানুষকে একটি স্থান অর্জন করতে সাহায্য করেন। তোমার জীবন। তুমি তোমার মূল্যকে অতিরিক্ত ব্যাখ্যা করা বন্ধ করো, কারণ তোমার জীবন ইতিমধ্যেই তা প্রমাণ করে। এই কারণেই সে এর বিকল্প হতে পারে না। বেশিরভাগ পুরুষই মেয়েটি পাওয়ার পর শারীরিক, মানসিক এবং আবেগগতভাবে নিজেদের ছেড়ে দেয়, কিন্তু যে পুরুষটি মধুচন্দ্রিমার পরেও পুরস্কার ধরে রাখে, সে কখনো তার যোগ্যতা হারায় না। সে ক্রমাগত উন্নতি করতে থাকে, তার দক্ষতাকে তীক্ষ্ণ করতে থাকে, তার জ্ঞানকে আরও গভীর করতে থাকে, এবং সে যত বেশি সময় ধরে চলে, ততই স্পষ্ট হয়ে ওঠে যে সে কেবল একজন পুরুষকে হারায়নি, সে পুরুষটিকে হারিয়েছে। যখন তুমি পুরস্কারের মতো বাঁচো, তুমি কেবল একটা ছাপ ফেলো না, তুমি একটা মানদণ্ড স্থাপন করো। আর একবার তুমি মানদণ্ড হয়ে গেলে, বাকি সব কিছুই স্থির হয়ে যাওয়ার মতো মনে হয়। বেশিরভাগ মানুষই এই সত্যটি শুনতে চায় না। অবিস্মরণীয় হওয়ার সাথে কাউকে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য অনুশোচনা করার কোনো সম্পর্ক নেই। এটি নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়, যার মূল্য তার ব্যক্তিত্বের ওপর এতটাই নিহিত যে অন্য কেউ সেই স্থানটি পূরণ করতে পারবে না। যখন সে ফিরে আসে, তখন এটি কেবল স্মৃতি সম্পর্কে হবে না, এটি তুমি তোমার সাথে বহন করা অনুভূতি, শান্ত, শক্তি, শৃঙ্খলা, রহস্য, মানদণ্ড সম্পর্কে হও। সে মনে রাখবে যে তোমার জীবন তার চারপাশে আবর্তিত হয়নি, এবং ঠিক এই কারণেই সে তোমাকে সম্মান করত। এবং সে বুঝতে পারবে যে তোমার পরে আসা প্রতিটি পুরুষই একটু বেশি পরিবর্তনযোগ্য, একটু বেশি অনুমানযোগ্য এবং অনেক কম বিরল বোধ করেছিল। অন্ধকার স্টোইসিজম ঠান্ডা বা দূরে থাকার বিষয় নয়, এটি এতটাই সম্পূর্ণ আত্মনিয়ন্ত্রণের বিষয়ে যে কেউ থাকুক বা না যাক, তুমি একই রকম অবিচল, স্থির এবং গতিশীল। তাই সে তোমার স্থান নিতে পারবে না, কারণ সে এখন যা খুঁজছে তা কেবল অন্য একজন পুরুষ নয়, এটি তোমার চারপাশে থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা, এবং সে আর এটি খুঁজে পাবে না। যদি এই ভিডিওটি তোমার সাথে কথা বলে, তাহলে নিচে একটি কমেন্ট করুন, আমি অপূরণীয়। এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং সেই মানুষ হয়ে উঠুন যার উপস্থিতি একটি মান, দুর্ঘটনা নয়। মনে রাখবেন, পৃথিবী তাকে পুরস্কৃত করে না যে মূল্যবান হওয়ার জন্য অপেক্ষা করে, এটি পুরস্কৃত করে যে মানুষটি প্রথমে নিজেকে মূল্য দেয়।